নারকীয় ঘটনা ঘটে গেছে, সেটা আবাল বৃদ্ধ বনিতা সমস্ত স্তরের মানুষের জনমানসে গভীর আঘাতের একটা জায়গা ছেড়ে দিয়ে গেছে, আঘাতের ছাপ। তার ফলে আমরা দেখতে পেয়েছি যে আজকে আমাদের যে কোলাঘাটবাসীর যে মিছিল, প্রতিবাদ মিছিল, ধিক্কার মিছিল, স্বতঃস্ফূর্তভাবে বিশেষ করে মা বোনেরা একদম ঘর বাড়ি রান্নাবান্না ছেড়ে সবাই জোটবদ্ধ হয়ে রাস্তায় নেমেছে। মিছিলের দৈর্ঘ্য ছিল প্রায় 1/2 কিলোমিটার, কয়েক হাজার মানুষ আজকে একজোট হয়েছে এবং এটা হওয়া দরকার। আমরা শুরু করেছিলাম বিবেকানন্দ স্ট্যাচুর পাদদেশ থেকে। স্বামীজির বাণী ছিলেন, যে জাতিতে নারীরা সম্মানিত না হয়, পূজা না পায়, সে জাতি কখনো এগোতে পারে না। ভালো মা না থাকলে, ভালো গাছ না হলে কখনো ফল ভালো হয় না। আর আজ আমরা কি দেখছি? আজ আমরা দেখছি সেই মায়েরা, সেই বোনেরা, ঘরে ঘরে মা বোনেরা কর্মক্ষেত্রে, রাস্তাঘাটে, বিভিন্ন জায়গায় লাঞ্ছিতা হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, এমনকি প্রাণ যাচ্ছে। পুরুষ হিসেবে বলতে অবাক লাগে, আমি একজন পুরুষ, আমি লজ্জা পাই। তাই আমাদের আজকের এই ধিক্কার মিছিলে আমরা সাবধান করেছি সেই সমস্ত মানসিকতা যারা নারীদেরকে মনে করেন ভোগ্যপণ্য, সেই দুর্বৃত্তকারীদেরকে আমরা সাবধান করেছি। এবং আমাদের সবার যে প্রিয় বোন ডাক্তার ডিউটি করতে করতে যে আজকে প্রাণ ত্যাগ করলো, শহীদ হলো, আমি বলবো তার জাস্টিস চাই। তার সমস্ত অপরাধী কোনো রাজনৈতিক কোনো নয়, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত স্তরের জাতি বর্ণ নির্বিশেষে সবাই একসাথে একজোট হয়ে। আমার নাম সুচরিত দাস, আমি শিক্ষকতা করি কোলাঘাট এইখানে, এই ব্লকেই। আরজিকর হসপিটালের প্রাক্তনী অলসো, ওখানকার আমি প্রাক্তন ছাত্র। তো আজকে যে ঘটনাটা ঘটেছে, মানে আমরা ভাবতেই পারি না। আমরা যখন ওই কলেজে আমরা ছাত্র ছিলাম, এই ধরনের ঘটনা ভাবতেই পারি না। আমরা আমাদের কলিগদেরকে মা বোনের মতোই দেখতাম, সিনিয়রদেরকে মাদের মতো, আমাদের যে কলিগ যারা বোনের মতো দেখতাম। এবং এটা একটা পরিকল্পিত একটা ঘটনা এবং এটা প্রি প্ল্যান, মানে আগে থেকেই পরিকল্পিত ছিল এবং এটা নৃশংস ঘটনা। আমরা দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসী নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে এটাকে আমরা এই যে একটা বিভৎস একটা ধরনের একটা যে মানে অত্যাচার করা হয়েছে এবং যেভাবে আমাদের বোনের মতো মেয়েটাকে যেভাবে ওকে টর্চার করে মারা হয়েছে, সেটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আর আজকে কোলাঘাটবাসী হয়ে আমি খুব গর্বিত যেভাবে কোলাঘাটের মানুষজন সবাই মানে দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে এসে এখানে আজকে মানে শান্তির জন্য, যে ওই মেয়েটার মনের শান্তির জন্য। এবং আমরা শুধু তাই নয়, যে আমরা যেটা করলাম, যে প্রতিবাদ করলাম যে এই কারণের জন্য যে দোষী, তাদেরকে ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। এটা কখনো একজনের দ্বারা সম্ভব নয় এবং বিভিন্ন কারণে, আমি জানি না কেন, মানে প্রতিষ্ঠান, আমার কলেজের প্রতিষ্ঠানে যারা অলরেডি যারা বিভিন্ন পদে আছেন তারা এবং প্রশাসক যারা আছেন, তারা বিভিন্ন কারণে এটাকে লুকিয়ে যেতে চাইছেন। কেন লুকিয়ে যাওয়া হবে? আজকে ডাক্তারদেরকেই, আমি ডাক্তার হিসাবে এবং আমার ছেলেমেয়েরা, আমার ভাই বোনেরা, তারা তখনই মানে কোনো কাজ ভালোভাবে করতে পারবে যদি তাদের কর্মক্ষেত্রে দেখা যায় যে তারা সুন্দরভাবে তারা কাজ করার মতো মানে পরিবেশটা পাচ্ছে। আজকে এই ঘটনা ঘটেছে 9 তারিখে, এই ঘটনা যে কালকে ঘটবে না, কে তার প্রতিশ্রুতি দেবে? যতক্ষণ না এই প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে এবং ঠিকমতো কাজের পরিবেশ ফিরিয়ে না নেওয়া হচ্ছে, ততক্ষণ এই আন্দোলন চলবে। এবং আমি কোলাঘাটবাসী হিসেবে গর্বিত, সমস্ত মানুষজন যেভাবে পথে নেমেছে। এবং এই প্রতিবাদ শুধু এখানে নয়, আজকে সারাদিন ধরে বুঝতে পারবেন কাল স্বাধীনতা দিবস, তার প্রাক্কালে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং সারা ভারতবর্ষ জুড়ে আজকে একটা যে নারীদের যে সবাই পথে নামা, সে নারী শক্তির যে মানে উদ্যোগ হয়েছে, তাদেরকে আমি সাধুবাদ জানাচ্ছি। আমাদের আন্দোলন চলবে যতদিন না দোষী, যারা এই কাণ্ডে যারা দোষী, তারা দৃষ্টান্তমূলক শাস্তি পায়। আমার নাম ডক্টর প্রবীর ভৌমিক। পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। একদম স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমরা দাঁড়িয়ে আছি। আমরা আমাদের ভারতভূমিকে মাতৃভূমি বলে কল্পনা করি। শুধুমাত্র একটাই বোধহয় ফাদারল্যান্ড বলা হয়, যেটা আয়ারল্যান্ড আছে, বাকি সবগুলোকেই আমরা মাতৃভূমি বলি, মাদারল্যান্ড।
মা হিসেবে আমরা দেশকে দেখি, সেখানে মায়ের পুজো করি আমরা, কিন্তু রক্ত মাংসের যে মানবী তাদেরকে আমরা ভোগ্য পণ্য হিসেবে দেখে এসেছি, দেখে আসছি, আর কতদিন দেখব জানি না। এই যে আরজি করে যাকে আমরা হারিয়েছি, সে আমাদের দেশের, আমাদের রাজ্যের একটা সম্পদ। একটা সম্পদকে আমরা রক্ষা করতে পারিনি। জানি না এইভাবে আর কত মেয়েকে এইভাবে বলি হতে হবে। তবে আমার মনে হয় একটা স্বচ্ছ বিচার ব্যবস্থা তৈরি হওয়া উচিত, সংবিধান ব্যবস্থা পরিবর্তন হওয়া খুব খুব দরকার, যাতে আমরাও পুরুষের সঙ্গে পিছনে নয়, পায়ে পা মিলিয়ে যাতে আমরা হাঁটতে পারি। আমি সত্যি কথা বলছি, যত দিন গেছে আমার ভীষণভাবে কষ্ট হয়েছে, আমার এখনও কষ্ট হচ্ছে, পাগুলো কাঁপছে ভেবে যে একটা মেয়েকে কি পাশবিক, কি নৃশংসভাবে তাকে মারা হয়েছে, মানে তার অপরাধটা কি আমি জানি না। আমরা সবসময় বলে থাকি যে যখন আমরা একটা ছেলেকে মানুষ করি, একটা ছেলেকেই মানুষ করি, কিন্তু যখন আমরা কোনো একটা মেয়েকে বড় করি, আমরা নাকি একটা জেনারেশনকে বড় করি। কিন্তু আমার মনে হয় এটা ভুল কথা। আজকে আমরা আনসেফ কার জন্য? ছেলেদেরকেও কিন্তু খুব ভালো করে স্বচ্ছ মানসিকতায় যে মেয়েরাও তোমার পাশাপাশি বড় হচ্ছে, তাদের দেখে আমাদের যাতে কোনো রকম হিংসা, লোলুপতা বা আগ্রাসী মনোভাব বা শুধুমাত্র আমরা যে ভোগ্য বস্তু সেগুলোই যাতে তাদের সামনে না আসে, সেটুকুভাবে আমাদের ছেলেদেরও মানুষ করতে হবে, সমানভাবে মানুষ করতে হবে। এই সমস্যা আমাদের সমাজের অনেক গভীরে আছে। দিন দিন যেভাবে আমাদের নেশার প্রতি আসক্তি বেড়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা আস্তে আস্তে আমাদের মানে ভেঙে পড়ছে, সেই জায়গা থেকে বলবো যে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটো জায়গা থেকে অন্তত রাজনীতির যে কোনো চক্রান্ত মুক্ত হোক। আর কিছু বলার নেই আমার, সত্যি বলছি। মানে জাস্টিস ফর আরজি কর ও জাস্টিস পাক। একটা মা, একটা বাবা অনেক কষ্ট করে একটা সন্তানকে একটু একটু করে বড় করে তাকে ভবিষ্যতের দিকে এগিয়ে দিয়েছে, তাকে আমরা হারিয়েছি। সত্যিই ভীষণভাবে কষ্ট হচ্ছে এটা ভাবতে। সে যেন, বাবা মা যেন জাস্টিস পায়, সে যেন হচ্ছে যেখানেই থাকুক তার আত্মা শান্তিতে থাকুক। এর বেশি আর কিছু বলার নেই। আমি মনিকা ব্যানার্জি।